জীবন মানেই কোনো না কোনো দুঃখের ভিতর দিয়ে যাওয়া। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বলবে যে তার কোনো দুঃখ নেই। কারো অনেক বেশি দুঃখ, আবার কারো কম দুঃখ, কিন্তু দুঃখ থাকতেই হবে। কিছু মানুষ আছে অনেক বড় দুঃখকে প্রতিনিয়ত জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর কিছু মানুষ শুধুমাত্র সুখের আশায় স্বপ্ন দেখে। দুঃখ যতই বড় হোক না কেন, তুচ্ছ ভেবে এগিয়ে গেলে হয়তো কখনো সুখের কাছে যাওয়া যায় না, কিন্তু তবুও একদিন না একদিন সুখ আসবে, এই বলেই কিন্তু বেঁচে থাকা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখতে দেখতে শীত চলে গেল আর একেবারে বেশ জোরে সোরে গরম পড়লো। তবে সকালের চিত্রটা একটু অন্যরকম, সকালে কিন্তু একটু হলেও ঠান্ডা থাকে, সারাদিন আবার প্রচুর গরম। এই তো সকালবেলা উঠে বিছানাগুলো কমপ্লিট করে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর সকালে ঘর গোছানো থাকলে সব কিছু ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করব, সেদিন যে বাণিজ্য মেলায় গিয়েছিলাম তেমন কিছু কিনি নাই, যা কিনেছিলাম সেটাই ভিডিওটা করে রেখেছিলাম, তারপরও ভাবলাম যে একটু করে শেয়ার করে দিই। তো এই যে মধু কিনেছিলাম, এটা হচ্ছে কালো জিরার মধু ছিল, মধুটা কিন্তু অনেক ভালো ছিল। আর যখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তখন অলরেডি মধু খাওয়া অর্ধেক শেষ হয়ে গেছে। এই মধুটা ভালো লেগেছিল। আসলে ওই সময় তো বলেছিলাম যে আমি যেহেতু প্রথম দিকে গিয়েছিলাম সেই সময় তেমন স্টল ছিল না, আর আমি ওই রকম ভালো কিছু কিনতে পারি নাই। তো ঘোরার জন্য যাওয়ার পরে মন ভালো করার জন্য আসলে যাওয়া। আর অনেকে হয়তো জানতে চাইবেন যে কেন আমার মন ভালো নাই। আসলে কি, আজকে ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতেই সে কথাটা বলে দিই। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে বিয়ের পরে তার ছেলে এবং মেয়ে জীবনে ভালো কিছু করবে। আমারও এরকম স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন থেকে মেয়েকে ছেলেকে চেষ্টা করেছি যতটুকু গাইড দিয়ে মোটামুটি ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ানো, আপ্রাণ চেষ্টা আসলে ছিল। কিন্তু ওই যে আল্লাহ কপালে না লিখলে আসলে সেটা কখনোই আমাদের পক্ষে সেই জায়গাটা যাওয়া সম্ভব হয় না। তো ইতিমধ্যে আপনারা আমার ব্লগ পেজে যারা আছেন তারা অনেকেই জানেন আমার খুব স্বপ্ন ছিল যে আমার মেয়ে মেডিকেলে পড়বে, বড় ডাক্তার হবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের সেবা করবে। কিন্তু ওই যে দিন শেষে সব চাওয়া তো আল্লাহ পূরণ করেন না। হয়তো আল্লাহ একটু বেশি ভালোবাসেন আমাদেরকে, তাই আমাদের চাওয়াগুলোকে আল্লাহ পূরণ করছেন না। হয়তো আল্লাহ ভেবেই নিয়েছিলেন যে চাওয়াগুলোকে পূর্ণ করে দিলে আমি হয়তো আল্লাহকে ভুলে যাব, তাই হয়তো না পাওয়ার কষ্টটাই আমাকে বেশি কাঁদাচ্ছে। তো আমার মেয়ে মেডিকেলে পরীক্ষা দিয়েছিল যথারীতি সবার মতো, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার মেয়ের স্বাদ হলো না। আসলে আমি সহ আমার অনেকগুলো প্রিয় বাচ্চারা, আমার অর্পার অনেক বান্ধবীদেরই আশা ছিল মেডিকেল, খুব চেষ্টা করেছিল বাচ্চাগুলো, কিন্তু ওই যে আল্লাহ যদি কপালে না লিখে তাহলে তো কোনোভাবেই সম্ভব না। তো এখন আসলে ওদের যেহেতু ছোট্টবেলা থেকে মেডিকেল টার্গেট ছিল, মেডিকেল ইচ্ছা ছিল, এবং আমাদেরও না হওয়ার ফলে আমিও যেমন ভেঙে পড়েছি, আমার সাথে সাথে হয়তো আমি জানি না আমার সব মারাই একটু না একটু ভেঙে পড়েছে, তবে আমার ক্ষেত্রে আমি কোনোভাবেই সেটাকে কাটিয়ে উঠতে পারছি না, আর যার জন্য আমি আসলে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারছি না। অনেকে হয়তো বলে থাকবেন যে এই তো আপনারা ভিডিও করছেন, ভিডিও দিচ্ছেন, কিন্তু আমার ভিতরে যে কী চলছে সেটা শুধুমাত্র আমি জানি। আর আপনারা গত কয়েকদিন যাবৎ প্রায় 2 সপ্তাহের মতো যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলো প্রত্যেকটাই আমার আগে করা, কারণ এখন আসলে আমার মন মানসিকতা অতটাও ভালো নাই যে আমি আপনাদের সামনে নতুন করে ভিডিও করে সেটাকে দিব। বুঝতেই পাচ্ছেন, সেই ছোট্টবেলা থেকে মেয়েটা যখন পৃথিবীতে আসে তখন থেকে স্বপ্ন দেখেছিলাম মেয়েটা ডাক্তার হবে, বাট হচ্ছে সেই স্বপ্নটা যখন নিজের সামনে ভেঙে যেতে দেখলাম তখন কিন্তু আসলে চতুর্দিক দিয়ে হতাশাগ্রস্ত হচ্ছি। এবং জানি না আল্লাহ পাক হয়তো ভালো কিছু লিখেছেন, প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দিক তো আল্লাহই জানেন। আমরা তো বাবা মা হিসেবে চাইবই যে এটা হোক ওটা হোক, কিন্তু আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ বিচারকারী, উনি নিশ্চয়ই ভালো কিছু লিখেছেন, কোথায় লিখেছেন জানি না। এক জীবনে আসলে একটা মানুষের সব চাওয়া পূরণ হয় না, হয়তো আমাদেরও সেই চাওয়াগুলো আল্লাহ পূরণ করবেন না, হয়তো এর থেকেও বেশি কিছু দিবেন। হলো না, জীবনে ডাক্তার হওয়ার স্বপ্ন আমার মেয়েটার হয়তো মুছে গেল,
বাট আল্লাহ যেন ওকে ভালো মানুষ বানায়, ভালো মানুষ হতে পারে, সেই দোয়াটুকু করবেন। আশা করি আপনারা আমাকে অনেকেই ইনবক্স করেন যে আপু আপনার লাইভে আসেন না কেন, ভিডিও ঠিকমতো দিচ্ছেন না কেন। তার কারণটা আসলে ক্লিয়ারলি বলে দিলাম। আমি আসলে জীবন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। জীবনের কোন পর্যায়ে যে এসে আমি দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র আমিই জানি। কারণ আমার মেয়েটা প্রচণ্ড রকম চেষ্টার পরেও আল্লাহ তাকে সেই সাফল্যটা দেয়নি। আর আমি তো মা, আমার কষ্ট হওয়াটা একেবারেই স্বাভাবিক। তো আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে সে স্বাভাবিকভাবে তার পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং সবার দোয়ায় নিশ্চয়ই সে যেন ভালো কিছু জীবনে করতে পারে, ভালো মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আর ভালো মানুষের সাথে সাথে অবশ্যই তো নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে, কারণ মেয়েদের জীবনটাই তো আসলে যুদ্ধক্ষেত্র। তো যাই হোক, আপনাদের সাথে দেখাচ্ছিলাম টুকিটাকি কিনেছিলাম, আরও কিছু কিনেছিলাম, সেই ভিডিওগুলো নিতে পারিনি। ফ্রাই প্যান কিনেছিলাম, রুটি বানানোর একটা ফ্রাই প্যান, সেটা আমি অলরেডি ইউজ করেছি আর ভিডিও ধরতে ভুলে গেছি। ওই যে বললাম, মন মানসিকতা কোনোটাই আমার আসলে ওই রকম সাপোর্ট দিচ্ছে না। আমার আসলে ভিডিও বা লাইভ কোনো কিছু ভালো লাগছে না, জীবনটা অসহ্যকর মনে হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আমি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারি। আর এই যে টুকিটাকি কেনাকাটাগুলো করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া বিস্কিট কিনেছিলাম, তারপর রুটি ভাজার জন্য ফ্রাই প্যান কিনেছিলাম, আরও জানি কী কী কিনেছিলাম। এই মুহূর্তে আসলে ওই ভিডিওগুলো ফুটেজ আমি খুঁজে পাচ্ছি না, আর আমার ওই এনার্জিও হচ্ছে না। তারপর যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাইকে বলবো যারা যেখান থেকে ব্লগটা দেখছেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা যেন আল্লাহ অবশ্যই ওর জন্য ভালো কিছু লিখে। আর আমি তো মানুষ, যতই কষ্ট পাই না কেন, হয়তো আমার কষ্টগুলো আমার চোখের পানি হয়ে ঝরছে ঠিকই, হয়তো আল্লাহ কোথাও না কোথাও এটার ভালো কিছু লিখেছে। আপনারা অনেক মানুষ আমাকে ভালোবাসেন, অনেক মানুষ অর্পাকেও ভালোবাসেন আমি জানি। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর এই ছোট একটা ব্লগ শেয়ার করলাম, টুকিটাকি যাই কিনেছিলাম, আর আরও কিছু কিনেছিলাম, সেই ব্লগটা বা ভিডিওটা আমি ডিলিট হয়ে গেছে, জানি না কেন। যতটুকু পেলাম ততটুকুই একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করে দিলাম। আশা করি সবাই আমার এই সময়টুকুতে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। চেষ্টা করব সব কিছু দুঃখ ভুলে আবারও নতুন করে নতুনভাবে জীবনটাকে শুরু করতে। আসলে জীবনের ব্যর্থতা থাকবেই, কিন্তু সেটাকে মুছেই তো সামনে এগোতে হবে। বাট এই সত্যটা জানার পরেও আমি আসলে রিব্যাক করতে পারছি না নিজেকে। তো দোয়া করবেন আমার জন্য, দোয়া থাকলো সবার।